হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। এই আমসত্ত্বটা আমি প্রথমবার বানাবো। পাকা আমের বানিয়েছি, কিন্তু কাঁচা আমের আগে বানানো হয়নি, তো আজকের প্রথমবার বানাবো। তো আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি। এবারে আমের খোসা ছাড়িয়ে নিলাম। এরপর আমটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমের আটিটা ফেলে দিয়ে ছোট করে কেটে নিলাম। একটা জায়গায় জল নিয়েছি, আমটা কেটে এর মধ্যে রেখে দিলাম। তোমাদের কার কার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সব আমগুলো আমি এইভাবে কেটে নেব। এবারে কড়াইয়ের মধ্যে অর্ধেকটা জল দিয়ে দিলাম। আমের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমগুলো খুব ভালো করে ঘেঁটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো। এবারে একটা নেট নিয়েছি, নেটের মধ্যে আমের শাঁসটা দিয়ে দিলাম কিছুটা। নেটটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিলাম। এর ভেতরে যে বাড়তি অংশগুলো বেরিয়েছে এগুলো ফেলে দেব। আরও অর্ধেকটা ছিল, এই অর্ধেকটাও আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। সবটা ছেঁকে নিয়েছি। এবারে 4টে শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমের যে শাঁসটা বের করেছিলাম এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে নেব। তো বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। তোমরা এমনি লবণও দিতে পারো। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো ফুড কালার খুব ভালো জিনিস নয়, বাচ্চাদের এই রকমভাবে না খাওয়ানোই ভালো। আমি এটা দেখতে ভালো হওয়ার জন্য ফুড কালারটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমসত্ত্বর যে কাইটা ওটা রেডি হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো 2 দিনের মতো এই আমসত্ত্বগুলো আমি রোদে ভালো করে শুকনো করে নেব। তো 2 দিন ভালো করে রোদে শুকনো করে নিয়েছি। এবারে তোমাদের থালা থেকে তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একদম উঠে যাচ্ছে থালা থেকে। পুরোটাই ভালোভাবে উঠে গেছে একদম। দেখতেও দারুণ হয়েছে। এবারে ছুরি দিয়ে সরু করে লম্বা লম্বা করে কেটে নেব।
কাঁচা আম শেষ হওয়ার আগেই এই রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করো, খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আর অবশ্যই ট্রাই করো।